মার্কা আছে রে কোনছে মার্কা আরো জোরে জোর হলো না জোরে বলো আরো জোরে ডাল দিয়ে থাকি জোর হলো না। উপজেলা চেয়ারম্যান হিসেবে চিলমারিবাসীর মান সম্মান রক্ষার্থে আমি মনোনয়নপত্র সাবমিট করেছি। আজকে যদি আমি মনোনয়নপত্র সাবমিট না করতাম, চিলমারিবাসীর বিভিন্ন জায়গার বন্ধু বান্ধব আপনাদের সকলের আপনাদেরকে ছোট করে দিত বিভিন্ন কথার মাধ্যমে, বলতো যে চিলমারিতে কোনো নেতা নেই, চিলমারিতে কোনো মানুষ নেই, চিলমারিতে যোগ্যতম কোনো মানুষ নেই একজন সংসদ সদস্য নির্বাচন করার মতো। আমি সকলের ইজ্জত বাঁচিয়ে আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি। ভোটের এই 15 দিন 20 দিন অনেক নেতা পাওয়া যায়, কাজের সময় কোন নেতাকে খুঁজে পাওয়া যায় না, শুধু ওই সাইন চেয়ারম্যানের কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়। আপনাদের গর্বের করতে হয় সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান যেখানে পলাতক, আপনাদের উপজেলা চেয়ারম্যান সেখানে নির্বাচন করতেছে। এটা আপনাদের গৌরবের কিনা জানি না, তবে আমি নিজে নিজে মনে করি এটা অবশ্যই আপনাদের গৌরবের। পার্শ্ববর্তী কোন উপজেলা চেয়ারম্যান তার এলাকায় নেই, অথচ আপনাদের উপজেলা চেয়ারম্যান বুক তত্ত্বে আজকে নির্বাচন করতেছে। আমি পরিষ্কার বলতে চাই, আপনাদের এই ডেভেলপমেন্টের কাজ সহ বিভিন্ন কর্মকাণ্ড করতে একজন লোক যদি বলে যে আমি কোন দুর্নীতি এবং কোন কারো কাছে কোনো কাজ করতে 1 টাকা নিয়েছি, আপনি চলে আসেন। আমরা রাজনীতি করি জনকল্যাণের জন্য, আমরা মানুষকে বিভ্রান্ত করে কোনো রাজনীতি করি না। আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করা অবস্থায় জনগণের সঙ্গে আছি। আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছেন 2 বার, আমি কৃতজ্ঞ। চিলমারিবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি এটুকু বলতে চাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রৌমারী, রাজীবপুর এবং চিলমারিকে মডেল ভাবে উপস্থাপন করতে চাই, মডেল সংসদীয় আসন উপহার করতে চাই। এজন্য দরকার আপনাদের সকলের ভোট এবং সহযোগিতা। আপনারা জানেন আর্থিক দিক থেকে আমি স্বাবলম্বী মানুষ না, আমার বাবার দেওয়া ঘরে এখনো আমি থাকি, আমার অর্থ সম্পদের কোনো লোভ নেই। যদি থাকতো উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় বড় লোক হতে পারতাম, আমি সেটা করতে চাই না। আমি চাই, আমি সরকারি কলেজের চাকরিও ছেড়ে দিয়েছি। আমি চাই আমি এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ সহ এই অঞ্চলে পিছিয়ে বড় জনগোষ্ঠী আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের আজকে রেলগাড়ির একটা রেল লাইন আছে, একটা আন্তনগর ট্রেন এখানে আসে না। আমাদের এখানে নামমাত্র রেল লাইন, এটা কি সংস্কারের দরকার আছে কি নাই? চিলমারিতে নামমাত্র বন্দর, কার্যক্রম স্থবির প্রায়। চিলমারিতে বিভিন্ন রাস্তাঘাটের আমি টেন্ডার করিয়েছি, আরো অনেক রাস্তাঘাটের কাজ করার জন্য দরকার। আপনারা যদি চান এই কাজগুলো হোক, তাহলে চিলমারিবাসী ভুল করার কোনো সুযোগ নেই। উপজেলা পরিষদ, অনেকেই বলে যে উপজেলা ভোটের সাইন চেয়ারম্যান মনে হয় ভালো ছিল, আর উপজেলা চেয়ারম্যানের চাইতে তো এমপি আরো পাওয়ারফুল না কম? উপজেলা পরিষদ আর হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আপনাদের কেন মাথার এই কনসেপ্টটা হলো যে এমপি মানেই রৌমারিতে দিতে হবে? কেন এই কনসেপ্ট আপনাদের মাথায়? এমপি কি শুধু রৌমারিতে দিতে হবে? এমপি চিলমারিতে নিলে কি আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা দেখেন 6 জন প্রার্থী রৌমারী উপজেলায়, আপনাদের প্রার্থী নাই। মাত্র আপনাদের উপজেলা চেয়ারম্যান শুধু একমাত্র প্রার্থী। এরপরেও যদি আপনারা তাদের এই উপজেলার সমস্ত ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করতে না পারেন, এই ব্যর্থতা, এই দায়ভার এই এলাকার উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আমি মনে করি। যারা এই এলাকার উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তারাই আমার বিপক্ষে ভোট চায় বলে আমি মনে করি। আমার একটা দোষ বাদ করে দিয়ে আমাকে বলেন, আমার সাথে কথা বলেন যে আপনি এই দোষটা করেছেন, আপনি এই অন্যায়টা করেছেন, আপনাকে ভোট দেব না। আমি যদি কোনো অন্যায় না করে থাকি, দল মত নির্বিশেষে চিলমারিবাসী এক হয়ে আমার জন্য কাজ করে আমাকে নির্বাচিত করে চিলমারি উন্নয়নে সোপান তৈরি করতে নিজেদেরকে সম্পৃক্ত করবেন, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণময় জীবন কামনা করে আরেকটি কথা বলতে চাই, রৌমারী এবং রাজীবপুরকে সাজায় দিতে চাই। আমি চিলমারির মতো উন্নয়নের জোয়ারে ভাসায় দিতে চাই রৌমারী এবং রাজীবপুরকেও। আপনারা সাথে থাকবেন, রৌমারী এবং চিলমারিবাসী মিলে
আমি বিশ্বাস রাখি এবারের নির্বাচনে বিপুল ভোটে আমাকে আপনারা জয় লাভ করবেন এবং আমার এই এলাকার উন্নয়নকে আপনারা ত্বরান্বিত করবেন, উন্নয়ন নেবেন। আমার মার্কাটা বালতি মার্কা, গতকাল আমি মার্কা পেয়েছি। আমি স্বতন্ত্র প্রার্থী, আমি কোন দলীয় প্রার্থী না। আমি চিলমারির সাধারণ মানুষের, রৌমারির সাধারণ মানুষের এবং রাজীবপুর সাধারণ মানুষের প্রার্থী। আমি কোন রাজনীতি বুঝি না, আমি রাজনীতি বলতে বুঝি উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন, জনকল্যাণ, জনকল্যাণ, জনকল্যাণ। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন, আমার কাছে যেতে কারো কোনো নেতার দরকার আছে কিনা? আমাকে ছাড়া আর কাউকে নির্বাচিত করলে কোন না কোন নেতা সহ আপনাকে সেখানে যেতে হবে, গ্যারান্টি দিলাম। নিজের ভালো নিজেকে বুঝতে হবে। আপনি 2-4 নেতা ধরে এমপির কাছে দেখা করতে যাবেন না নিজের কাজ নিজে করার জন্য এমপির কাছে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং আজকের এই আমার বক্তব্যের কারণে যানজটের হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।